নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহালয় অমাবস্যা তিথিতে এমন কি বিশেষ প্রয়োগ করবেন যে প্রয়োগের মাধ্যমে আপনার মনস্কামনা নিশ্চিতভাবে পূর্ণ হবে। কি এমন পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হতে পারে, সে বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করব মহালয়া অমাবস্যা তিথিযুক্ত দিনে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেই বিষয়ে। দেখুন, পিতৃপক্ষের আধার মাখা ভোরে পূর্বপুরুষেরা উত্তর পুরুষদের কাছে জললাভে তৃপ্ত হলেন। শুরু হলো দেবী পক্ষ, তাই তো মহালয়। আর এই মহালয় তিথিযুক্ত দিনে মায়ের যাত্রা কিন্তু শুরু হয়। তিনি ধীরে ধীরে জেগে ওঠেন দেবী পক্ষ জুড়ে। তিনি অখিল বিশ্বের বিধাত্রী। ভক্তের হৃদয়েও তিনি জেগে ওঠেন ভাব ও ভক্তিতে। তাই মাতৃ আরাধনার আয়োজন হয়ে থাকে সারা বিশ্ব জুড়ে। তিনি ভক্তকে দান করেন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গ পর্যন্ত। প্রথমে জানবো মহালয়ায় কি কি করবেন এবং কি কি করবেন না। দেখুন, মহালয়ার দিন আমিষ খাদ্য ভুল করেও গ্রহণ করবেন না। এছাড়া বিশেষত দই, তিল, বাঁধাকপি, শসা, লাউ, কুমড়ো, রসুন, পেঁয়াজ, মুসুরের ডাল, বিট নুন, মূলো, বাসি খাবার খাবেন না। এই দিন কলা পাতায় খাবার গ্রহণ করবেন না। অনেকে কলা পাতায় ভোজন করে থাকেন বিশেষ তিথিযুক্ত দিনে। এই দিন কিন্তু কলা পাতায় খাবার গ্রহণ করা যাবে না। কাউকে এই দিন বাসি খাদ্য দান করবেন না। অনেক সময় হয় কি, বাড়িতে কেউ আসলো, কালকের পুরনো কোনো খাবার রয়েছে, মহালয়ের দিন দিয়ে দিলেন। এমনটি ভুল করেও করবেন না। মহালয়ের দিন যদি কুকুর আসছে বাড়িতে, কাক আসছে, কোনো পশু পাখি যেই হোক, গরু গোমাতা আসছে, তাহলে তাকে কিন্তু ফেরাবেন না, তাকে অবশ্যই কিছু খেতে দেবেন। যারা তর্পণ করবেন না বা যারা তর্পণ করেন না বা যারা তর্পণ করেন, তারাও কিন্তু প্রত্যেকেই মহালয়ের দিন আপনারা দুপুরবেলা অবশ্যই সাধ্যমতো চাল এবং 5টি কাঁচকলা দান করবেন। দেখুন, দান আপনি ব্রাহ্মণকেও করতে পারেন অথবা গরিব কোনো ব্যক্তিকে করতে পারেন। এই দানের মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষের আশীর্বাদ অবশ্যই পেতে পারেন। অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না সর্বদা তর্পণ করা, এমন কোনো জায়গায় রয়েছেন, তো সেখানে অন্ততপক্ষে চাল এবং কলা, কাঁচকলা আপনারা কাউকে অবশ্যই দান করুন। পিতৃপুরুষের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। এই দান সকলে করতে পারেন, ছোট শিশু থেকে বৃদ্ধ ব্যক্তি যে কেউ করতে পারেন। সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে। প্রত্যেক বছর মহালয়ের তিথিযুক্ত দিনে দুপুরবেলা এই প্রক্রিয়া করুন। মাঝ দুপুরে করবেন, সকালবেলা মোটামুটি 11টা থেকে 1টা, 1:30, 2টোর মধ্যে করবেন। এই সময়কালের মধ্যে করে দেখুন, ম্যাজিক্যাল রেজাল্ট আপনারা পাবেন। পিতৃপুরুষের আশীর্বাদ আপনার সাথে থাকবে, আপনারা অবশ্যই কিন্তু অনুভব করতে পারবেন। এবার বলবো, আপনারা আপনাদের কোনো বিশেষ মনস্কামনা রয়েছে, বহুদিন যাবৎ পূর্ণ হচ্ছে না। বহু মানুষ বলে থাকেন আমার মনস্কামনা কি আর পূর্ণ হবে না। দেখুন, যদি আপনার মনস্কামনা বহুদিন যাবৎ আপনি পূর্ণ করতে পারছেন না, তাহলে এই মহালয় অমাবস্যাকে কাজে লাগানোর চেষ্টা করুন। মহালয় অমাবস্যা তিথিযুক্ত দিনটি একটি অত্যন্ত বিশেষ দিন। এই দিনে আপনারা আপনার মনস্কামনা পূর্ণ যদি করতে চাইছেন, তাহলে 2রা অক্টোবর অর্থাৎ মহালয়ের দিন ভোরবেলা একটা কলা গাছের ছাল কেটে নিয়ে চলে আসুন। যেই কলা গাছের ছাল দিয়ে ডোঙা তৈরি হয় বা ভেলা তৈরি হয়, সেরকম একটি ছাল আপনারা দেখে ভালো করে কেটে নিয়ে চলে আসুন। 1 হাত সমান কাটবেন, তাহলেই হবে। 2টো পাশ কি করবেন, আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। মাঝখানটায়, কলা গাছের মাঝখানের যে জায়গাটা, সেইখানটা একটা আপনারা কিন্তু পান পাতা, অখণ্ডিত পান পাতা রাখবেন। তার মধ্যে কি করবেন, তেল এবং সিঁদুর দ্বারা আপনারা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন অনামিকা আঙ্গুল দিয়ে। তার উপর সামান্য একটু ধান দিয়ে দেবেন, সামান্য 1 টাকার কয়েন দিয়ে দেবেন, একটুখানি গাঁট হলুদ দিয়ে দিতে পারেন, একটা হর্তকি দেবেন, একটা সুপারি দেবেন এবং একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং কালো তিল দিয়ে আপনি যে যন্ত্রণায় রয়েছেন বা যে কষ্টে রয়েছেন বা যে সমস্যার মধ্যে রয়েছেন, সেটা আপনি চাইছেন, যেটা আপনি আপনার মনস্কামনার মধ্যে আনতে চাইছেন, সেটি কিন্তু
আপনারা মনে মনে প্রার্থনা জানিয়ে তার উপর প্রদীপটি রেখে দিন। এবার কি করবেন, ভেলাটি আপনারা জলের কাছে নিয়ে যান। গঙ্গার ঘাটে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে, ঝিলে হতে পারে, যেখানে আপনি করবেন এরকম জায়গায় নিয়ে যান এবং জলে আপনারা প্রথমে নেমে যান ভেলাটিকে পাড়ে রেখে। আপনারা নেমে প্রথমে 3টি ডুব দেবেন। তারপরে আপনারা কি করবেন, ভেলাটিকে জলের মধ্যে ভাসিয়ে আপনার মনস্কামনা জানিয়ে সোজা, একদম ওদিকে ফিরে তাকাবেন না, সোজা পেছন ফিরে না তাকিয়ে সোজা গৃহে চলে আসবেন। দেখবেন আপনি যেমন মনের কামনা নিয়ে আপনি প্রক্রিয়া করবেন, সেই মনস্কামনা আপনার ক্ষেত্রে অবশ্যই পূর্ণ হবে। এই ছোট্ট প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে নিশ্চিত লাভ দিতে পারে। করে দেখুন, ম্যাজিক্যাল রেজাল্ট অবশ্যই পাবেন। এই ছোট্ট ছোট্ট প্রক্রিয়াগুলো আপনাদের কাছে এই কারণেই নিয়ে আসি যেন আপনারা সহজ পন্থা অবলম্বন করে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন এবং বিভিন্ন ধরনের ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারেন। আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।